ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা করব অধ্যায় 7 বিপরীত কোণের ধারণা। ঠিক আছে, বিপরীত কোণের ধারণা জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে বিপরীত কোণ কাকে বলে। তাহলে আমরা জেনে নিই বিপরীত কোণ কাকে বলে। বিপরীত কোণ কাকে বলে? দুটি সরল রেখা পরস্পর একটি বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়। এদের মধ্যে পরস্পর বিপরীত কোণ দুটিকে বৈপরীত কোণ বলে। দেখেন আমরা ছবি এঁকেছি এ বি আর সি ডি, আর যে বিন্দুটা মিলেছে তার নাম দিয়েছি ও। ঠিক আছে, এই 4টি কোণের মধ্যে কোণ এ ও ডি ও কোণ বি ও সি। দেখো কোণ এ ও ডি, কোণ বি ও সি, এটার বিপরীত কোণ। ঠিক আছে, এবং এ ও সি ও কোণ বি ও ডি, কোণ এ ও সি ও কোণ বি ও ডি, এই দুটো হচ্ছে তাদের পরস্পর বিপরীত কোণ। পরস্পর বিপরীত কোণ বলা হয়। বিপরীত কোণ দেয় পরস্পর সমান হয়, তার মানে কি এই কোণটার যা মান হবে আমাদের এই কোণটার মানও তাই হবে, এই কোণটার মান যা হবে এই কোণটার মানও তাই হবে। দেখো আমাদের বলেছে এই চ্যাপ্টার থেকে আমরা উপপাদ্য জ্যামিতির উপপাদ্যের একটা ধারণা পাই। তাহলে ইউক্লিড প্রায় 325 খ্রিস্টপূর্বাব্দ প্রায় 265 খ্রিস্টপূর্বাব্দ গ্রিসের একজন গণিতজ্ঞ। একে জ্যামিতির জনক বলা হয়। এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন মধ্যে জ্যামিতির জনক কাকে বলা হয়? ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। ঠিক আছে, প্রায় 280 খ্রিস্টপূর্বাব্দে তিনি 13টি খণ্ডে বই লেখেন যার নাম এলিমেন্টস। ইউক্লিড সমতলিক ও ঘন জ্যামিতির 467টি উপপাদ্য সংগ্রহ করেন, কয়েকটি ধরে নেওয়া সত্য ধারণার উপর নির্ভর করে। এই ধারণাগুলি প্রমাণের প্রয়োজন নেই, এগুলিকে বলা হয় স্বীকার্য এবং স্বতঃসিদ্ধ। ইউক্লিডের সমান্তরাল স্বীকার্যে বলা হয়েছে একটি সরলরেখার বহিস্থ একটি বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা আঁকা যায়। মানে সমান্তরাল বাইরে যে কোনো একটা আমরা বিন্দু নিয়েছি, সেই বিন্দু থেকে আমরা দাগ দিলে সমান্তরাল সরলরেখা আঁকতে পারবো, মানে সমান প্যারালাল হিসেবে যাবে। ঠিক আছে, যা পরবর্তী ক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য হয় না। এর ফলে ইউক্লিডীয় জ্যামিতির প্রয়োজন হয়। ঠিক আছে, তারপর বলছে যুক্তি দিয়ে প্রমাণের আগে আমরা কতগুলি জ্যামিতিক সত্য বিবৃতি লিখব, যেগুলি আমাদের প্রমাণের যুক্তি তৈরি করতে ও অঙ্কন করতে কাজে লাগবে। এই বিবৃতিগুলির সত্যতা আমরা আগে নানাভাবে যাচাই করেছি। এই বিবৃতিগুলিকে আমরা স্বীকার্য বলি। তাহলে আমরা দেখো কি কি জানি। 1 স্বীকার্য 1 বলেছে, দেখো দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়, একটি সরলরেখা অংশকে উভয় দিকে যত ইচ্ছে বাড়ানো যায়। 3 বলেছে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে এবং কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একই সমতলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 4 বলেছে যে কোনো একটি সমকোণের পরিমাপ সমান। 5 নম্বর আমাদের বলেছে একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি মাত্র সরলরেখা আঁকা যায়। কিছু জ্যামিতিক সত্য বিবৃতি আমরা যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করব, সেগুলিকে উপপাদ্য বলবো। এই উপপাদ্য প্রমাণ করতে গিয়ে কিছু জ্যামিতিক সত্য বিবৃতির সাহায্য নেব, যাদের এখন প্রমাণ করব না। এই জ্যামিতিক সত্য বিবৃতিগুলিকে স্বতঃসিদ্ধ বলবো। স্বতঃসিদ্ধ একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি 2 সমকোণ। দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ হলে তাদের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। ঠিক আছে, এই ধারণা নিয়ে আমরা অধ্যায় 7 অঙ্কগুলো করব। আমাদের চ্যাপ্টারে চলে যাচ্ছি। দেখো
আমাদের কোষে দেখি 7.1 ফার্স্ট অঙ্ক বলেছে দুটি সরল রেখা পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বৈপ্রতিক কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম দিই। দেখো আমরা সমাধানে এসেছি। আমরা কি করেছি, পি কিউ একটি বাহু নিয়েছি, আর হচ্ছে পি কিউ আর এটি বাহু নিয়েছি, আর এস একটি বাহু নিচ্ছি যেটা ছেদ করেছে ও বিন্দুতে। তাহলে আমাদের এই দুটি সরলরেখা যেখানে পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে যে বৈপ্রতিক কোণগুলো উৎপন্ন হলো সেগুলো দেখো কোণ পি ও এস, কোণ আর ও কিউ, এবং কোণ পি ও আর ও কোণ এস ও কিউ, এই চারটি কোণ আমাদের উৎপন্ন হয়েছে। 1 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো বলেছে ছবি দেখি ও কোণগুলির লেখার চেষ্টা করি। আমাদের কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4 এখানে ছবিতে দিয়ে দিয়েছে। এখানে বলেছে কোণ 1 = 35 ডিগ্রি। তাহলে আমাদের কোণ 2, কোণ 3 এবং কোণ 4 বের করতে হবে। দেখো আমরা বৈপ্রতিক কোণ কাকে বলে সেখান থেকে ধরা হচ্ছে পরস্পর দুটি রেখা আমাদের এক বিন্দুতে যদি ছেদ করে, একটি বিন্দুতে ছেদ করে, সেখানে আমাদের বৈপ্রতিক কোণ সৃষ্টি হয়। দেখো সেইখান থেকে আমরা দেখো অঙ্কটা সমাধান করছি। তাহলে একে নিয়েছি আমরা, এখানে একটি সরলরেখার নাম নিয়েছি কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4। দেখো চিত্র থেকে পাই কোণ 1 এর বৈপ্রতিক কোণ 3, কোণ 3, কোণ 2 এর বৈপ্রতিক কোণ কোণ 4। যেহেতু আমাদের বলে দিয়েছে কোণ 1 = 35 ডিগ্রি, ঠিক আছে, সুতরাং কোণ 3 আমাদের 35 ডিগ্রি বৈপ্রতিক কোণের ধারণা থেকে পাচ্ছি, লিখতে পারি। তাহলে আমাদের কোণ 2 এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কোণ 4 এর মান বের করতে পারবো, অথবা কোণ 4 এর মান বের করলে কোণ 2 এর মান বের করতে পারবো। তাই আমরা দেখো লিখে নিয়েছি, আমরা এইখানে এই দুটো কোণ ধরে নিয়েছি। দেখো এই উপরে যদি আমাদের কোণ 3, কোণ 4 যদি না থাকে, আমরা লম্বার উপর এই সরলরেখার উপর যদি একটা লম্ব থাকে, এটা আমাদের একটা সন্নিহিত কোণ তৈরি হয়। তাহলে সোজা লম্বটা যদি আমরা ধরে নিই তাহলে একটা সরল কোণ তৈরি হয়। তাহলে সরল কোণের মোট সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাই লিখলাম দেখো কোণ 1 প্লাস কোণ 2 = 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে লিখছি বা কোণ 2 = 180 ডিগ্রি মাইনাস কোণ 1। তো কোণ 1 এর মান আমরা পেয়েছি 35 ডিগ্রি লিখলাম, বা কোণ 2 = 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। তাহলে 180 থেকে 35 ডিগ্রি বিয়োগ করলে 145, সুতরাং কোণ 2 হচ্ছে 145 ডিগ্রি। তাহলে আমাদের কোণ 2 যদি 145 ডিগ্রি, কোণ 4 ও 135 ডিগ্রি। আমরা সেখান থেকে উত্তর লিখছি কোণ 1 35 ডিগ্রি, কোণ 2 145 ডিগ্রি, কোণ 3 হচ্ছে 35 ডিগ্রি, আর কোণ 4 হচ্ছে 145 ডিগ্রি। এবার আমরা চলে যাচ্ছি 2 এর বি। দেখো আমাদের বলেছে ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। ঠিক আছে, কোণ বিতে আমাদের একটা ফিগার বলে দিয়েছে। এই ফিগারে বলছে কোণ টিওএস 20 ডিগ্রি, কোণ আর ও কিউ 60 ডিগ্রি, মানে আর ও কিউ এই কোণটা 60 ডিগ্রি, আর কোণ টিওএস এই কোণটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি। সেখান থেকে আমাদের পিওটি এই কোণটা বের করতে হবে, আর ও পি এই কোণটা বের করতে হবে, কোণ কিউওএস বের করতে হবে। দেখো কোণ আর ও পি, কোণ কিউওএস এই দুটো হচ্ছে পরস্পরের বৈপ্রতিক কোণ। ঠিক আছে, দেখো এখানে লিখেছি কোণ আর ও কিউ এর বৈপ্রতিক কোণ হচ্ছে কোণ পিওএস। কোণ আর ও কিউ যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ পিওএসও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, মানে এই কোণটা যদি 60 ডিগ্রি, এই পুরো কোণটাই আমাদের 60 ডিগ্রি হবে। ঠিক আছে, আবার কোণ কিউওএস, কোণ কিউওএস এই কোণটা যাবে কোণ আর ও পি তাই হবে। দেখো তাই লিখছি কোণ আর ও পি তার বৈপরীত্যিক কোণ। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কোণ পিওএস সমান জানি 60 ডিগ্রি। তাহলে আমাদের দেখো এখান থেকে দেখো অঙ্কে বের করতে দিয়েছিল পিওটি, মানে পিওটি এই কোণটার মানটা আমাদের বের করতে দিয়েছিল। তাহলে কি করলাম দেখো কোণ পিওএস সমান কোণ টিওএস প্লাস কোণ পিওটি। ঠিক আছে, দেখো কোণ পিওএস এর মান 60 ডিগ্রি লিখেছি, কোণ টিওএস এর মান 20 ডিগ্রি লিখেছি, প্লাস কোণ পিওটি। তাহলে সুতরাং পিওটি সমান 20 প্লাস 20 ডিগ্রি = 60 ডিগ্রি। এটা একটু ঘুরিয়ে লিখলাম। তাহলে কোণ পিওটি সমান 60 মাইনাস 20, তাহলে সুতরাং কোণ পিওটি সমান 40 ডিগ্রি। তাহলে আমাদের কোণ পিওটি সমান 40 ডিগ্রি পেয়ে গেলাম। যেহেতু বলেছি দেখো কোণ আর ও পি বৈপরীত কোণ কিউএস, তাহলে এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণ আমরা নিলে পেয়ে যাবো একটা মান। তাই আমরা কি করেছি, তাহলে লিখছি কোণ কিউ ও এস আর হচ্ছে কোণ পি, এখান থেকে আমরা বের করব।
তাহলে দেখো আর ও এস হিসাবে আমরা ধরে নিয়েছি, সরি কোণ আমরা পি ও কিউ এই উপরের দিকটা ধরে নিয়েছি, এটা হচ্ছে আমাদের সরলকোণ ধরে নিয়েছি কোণ পি ও কিউ, তার মধ্যে আর হচ্ছে লম্ব, আর বিন্দুতে আমরা লম্ব টেনেছি একটা। তাহলে দেখো সেখানে লিখলাম কোণ আর ও পি প্লাস কোণ আর ও কিউ সমান সমান কোণ পি ও কিউ, যেহেতু আমরা জানি কোণ আর ও কিউ হচ্ছে 60 ডিগ্রি, তাই লিখলাম দেখো কোণ আর ও পি প্লাস কোণ আর ও কিউর মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। সুতরাং তাহলে লিখলাম কোণ আর ও পি সমান সমান 180, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাই সেখানে বিয়োগ করলে পাচ্ছি 120 ডিগ্রি। কোণ আর ও পি সমান সমান 120 ডিগ্রি, তাহলে কোণ আর ও পি যদি 120 ডিগ্রি হয় তখন কিউ এসও 120, কারণ এটা হচ্ছে তার বিপরীত কোণ। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে, তীর্থ পি কিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আমি চাঁদার সাহায্যে বৈপ্রতীক কোণগুলি মেপে দেখি। দেখো আমরা ওর যেরকম বলেছে সেটা হলাম পি কিউ আর এক্স ওয়াই যেটা ও বিন্দুতে ছেদ করেছে, এই ছবি এঁকে নিলাম। এবার এঁকে নিয়ে আমরা কী করবো, দেখো কোণ পি ও ওয়াই আর কোণ এক্স ও কিউ এটা পরস্পরের বৈপরীতিক কোণ, ঠিক আছে, আর কোণ পি ও এক্স আর কোণ ওয়াই ও এস এই দুটো পরস্পর বিপরীত কোণ। এবার আমরা চাঁদার সাহায্যে মেপে নিয়ে দেখবো যে কোনটা কত ডিগ্রি কোণ আছে, তোমরা সেটা চাঁদার সাহায্যে মেপে নিয়ে লিখে দেবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পরের অঙ্ক যাচ্ছি। দেখো 4 কি বলেছে, পাশের ছবি দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। দেখো এখানে আমাদের একটা ছবি দিয়েছে, সেখান থেকে আমাদের বলেছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ, দুটি কোণের নাম লিখে যারা পরস্পর সম্পূরক কোণ এবং দুটি কোণের নাম লিখে যারা পরস্পর বৈপরীতিক কোণ। তাহলে দেখো আমরা সমাধানে কী করছি, সেই ছবিটাই এঁকে নিয়েছি। এঁকে নিয়ে আমাদের প্রথম বলেছিল পরস্পর পূরক কোণ। দেখো আমরা অধ্যায় 6 জেনেছি পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে সেটা জেনেছি। দেখো সেখান থেকে আমরা জানি যে যে দুটি কোণ থাকবে তাদের যদি সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে আমরা সেটাকে পূরক কোণ বলছি। তাই দেখো এখানে আমাদের দিয়েছে তাহলে কোণ এ ও ডি, তাহলে এ ও ডির মধ্যে আছে কি, দেখো কোণ এ ও এম আর হচ্ছে কোণ ডি ও এম। দেখো এই দুটো পরস্পরের যোগ করলে আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো হচ্ছে আমাদের পরস্পর পূরক কোণ। তাই লিখলাম দেখো কোণ এ ও এম ও কোণ ডি ও এম পরস্পর পূরক কোণ। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের হচ্ছে জানতে চেয়েছে, পরের প্রশ্নটা জানতে চেয়েছিল যে সম্পূরক কোণ। দেখো সম্পূরক কোণ হচ্ছে আমাদের যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তাহলে তাদেরকে আমরা বলবো সম্পূরক কোণ। অবশ্যই সন্নিহিত কোণ হতে হবে, তাদের যদি সমষ্টি আমাদের 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো সম্পূরক কোণ। দেখো এখানে আমরা দুটো পাচ্ছি, দুটোকে যদি ভাগ করি, দেখো এখান থেকে এ বিটাকে যদি আমরা ধরে নিই, দেখো সি যদি লম্ব হয় তাহলে দেখো এখান থেকে এটা 90 তাহলে টোটাল 180 ডিগ্রি পাচ্ছি। দেখো কোণ সেখান থেকে হচ্ছে কোণ এ ও সি ও কোণ বি ও সি যারা পরস্পর সম্পূরক। আবার দেখো আরেকটা পাচ্ছি, যখন হচ্ছে কোণ এ ও ডি ধরবো, আবার যখন সি ও ডি যখন কোণ ধরবো, ঠিক আছে, তখন সি ও ডি যখন কোণ ধরবো তখন আমরা পাবো দেখো কোণ, আমরা বিভিন্ন রকম সম্পূরক কোণ পেতে পারি, আমরা যেভাবে ধরলেই। দেখো সেখান থেকে আমরা বলছি কোণ এ ও ডি, এই পুরো কোণটা হচ্ছে আমাদের তোমার 90 ডিগ্রি, আর কোণ এ ও সি এটাও আমরা পাবো একটি সম্পূরক কোণের ধারণা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেরকমভাবে ধরে যে কোনো উল্লেখ করে আমরা সেখান থেকে আমরা সম্পূরক কোণ লিখতে পারি। তারপরে বলেছিল আমাদের বৈপরীতিক কোণ, তাহলে দেখো এখানে বৈপরীতিক কোণ কী হবে, কোণ এ ও সি, ঠিক আছে, এ ও সির বৈপরীতিক কোণ হচ্ছে বি ও ডি। দেখো এ ও সি ও বি ও ডি পরস্পর বৈপরীতিক কোণ, আবার এ ও ডি আবার বি ও সি এই দুটো হচ্ছে পরস্পরের বৈপরীতিক কোণ। তাহলে আমরা এখান থেকে আমাদের পরস্পর পূরক কোণ, পরস্পর সম্পূরক কোণ এবং পরস্পর বৈপরীতিক কোণ পেয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। দেখো কি বলেছে, দুটি সরল রেখা কোনো বিন্দুতে ছেদ করলে বৈপরীতিক কোণগুলির পরিমাপ সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি। এটা হচ্ছে আমাদের একটা উপপাদ্য, ছোট্ট একটা উপপাদ্য দিয়েছে। ঠিক আছে, দেখো আমরা তাহলে প্রমাণ করবো কীভাবে।
আমরা এ বি ও সি ডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ফলে দুই জোড়া বৈপরীত কোণ উৎপন্ন হবে। কোণ এ ও ডি ও কোণ বি ও সি, এই দুটো হচ্ছে আমাদের পরস্পর বিপরীত কোণ, মানে এ ও ডি আর কোণ বি ও সি, এই দুটো হচ্ছে পরস্পরের বৈপরীত কোণ। এ ও সি আর হচ্ছে আমাদের বি ও ডি, এই দুটো হচ্ছে পরস্পরের বৈপরীত কোণ। তাহলে এটা আমাদের প্রমাণ করতে, তাহলে আমরা এ বি একটা রেখা নিয়েছি আর হচ্ছে সিডি একটা রেখা অংশ নিয়েছি, যে রেখাংশ দুটো ও বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে আমাদের ছবি আকার, এটা আগে এঁকে নিতে হবে। এঁকে নিয়ে আমরা সেখান থেকে এ বি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করার ফলে দুই জোড়া বৈপরীত কোণ উৎপন্ন হয়, যেটা আমাদের কোণ এওডি ও কোণ বিওসি এবং কোণ এওসি ও কোণ বিওডি। ঠিক আছে, এবার আমাদের প্রমাণ করতে হবে যে বৈপরীত কোণগুলির পরিমাপ সমান, মানে আমাদের এই কোণের মান যা হবে এই কোণের মানও তাই হবে, আমাদের এই কোণের মান যা হবে এই কোণের মানও তাই হবে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে, দেখো লিখে নিলাম, কোণ এ ও ডি মানে এ ও ডি সমান সমান কোণ বিওসি বিওসি এটা, এবং আমাদের কোণ এ ও সি কোণ বিওডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কি করলাম, সবার আগে কোণ সিওডি আমরা একটা সন্নিহিত কোণ রাখলাম, মানে ধরো ও থেকে বি আমাদের নেই, ঠিক আছে, আমরা কি করলাম সিওডি ধরলাম, তার উপরে এ ও হচ্ছে লম্ব এঁকে নিলাম। তাহলে আমাদের এটুকু পার্ট এখন বাদ দিলাম, তাহলে আমাদের দেখো দুটি কোণের সমষ্টি হচ্ছে টোটাল 180 ডিগ্রি হচ্ছে। তাই লিখে দেখলাম সিওডি সমান সমান কোণ এওডি প্লাস এওসি, মানে আমরা কী পাচ্ছি, কোণ সিওডি ধরলে কোণ এওডি এই পাশের কোণটা পাচ্ছি, এটা এন এওসি এটা পাচ্ছি। দেখো এটা দুটি কোণের সমস্যা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, কোণ এওডি প্লাস কোণ এওসি, ঠিক আছে, যেহেতু সিডি সরল রেখা অংশের উপর ও এ দণ্ডায়মান। তাহলে দেখো এ ও বি, কোণ এ ও বি সমান সমান কোণ এওসি প্লাস বিওসি, কারণ আমরা এই পুরো লম্বটাকে ধরছি, ধরে আমরা যে কোনো একটা দিক ধরে নিচ্ছি, কোণ এওসি আর আমরা কোণ ধরছি বিওসি, এই কোণটাকে ধরে নিচ্ছি, এটা এ বি সরলরেখার উপরে ওসি দণ্ডায়মান। তাহলে দেখো আমরা সেখান থেকে বলতে পারি এ ও ডি প্লাস এওসি, দেখো যেহেতু এই দুটো কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি হচ্ছে, তাহলে সেখান থেকে বলতে পারি এ ও ডি প্লাস কোণ এওসি সমান সমান কোণ এওসি প্লাস কোণ বিওসি। দেখো তাহলে সেখান থেকে বলতে পারি আমরা কোণ এ ও ডি, কোণ এ ও ডি এই কোণটা সমান সমান আমাদের কোণ কি, কোণ এওসি প্লাস কোণ বিওসি মাইনাস কোণ এওসি, ঠিক আছে। দেখো এওসি কোণ এওসি বিয়োগ করলে আমাদের কোণ থেকে কোণ বিওসি, তাহলে কোণ এ ও ডি সমান সমান কোণ বিওসি আমাদের প্রমাণিত হয়ে গেল যে দুটো কোণের মানই সমান, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক একই রকমভাবে আমরা একটা প্রমাণ করব পরেরটা। তাহলে দেখো কোণ সিওডি সমান সমান কোণ সিওবি প্লাস কোণ ডিওবি, যেখানে 180 ডিগ্রি, কোণ এ সিওডির মান হচ্ছে 180 ডিগ্রি সমান সমান কোণ সিওবি প্লাস কোণ ডিওবি, যেখানে আমাদের সিডি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান। তাহলে আমরা সেখান থেকে আবার ধরতে পারি কোণ এওবি সমান সমান কোণ এওসি প্লাস কোণ সিওবি, এ ও বি এর মান হচ্ছে 180 ডিগ্রি সমান সমান কোণ এওসি প্লাস কোণ সিওবি, যেহেতু এবি সরলরেখার উপর ওসি দণ্ডায়মান। দেখো যেহেতু আমাদের দুটো 180 ডিগ্রি আছে, এই কোণের মান এই কোণের মান সমান, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কোণ সিওবি প্লাস কোণ ডিওবি সমান সমান কোণ এওসি প্লাস কোণ সিওবি, আর কোণ বিওডি সমান সমান লিখতে কোণ এওসিতে আমাদের প্রমাণ করতে হবে কোণ বিওডি সমান সমান হচ্ছে কোণ সিওবি, সরি এওসি এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা সেখানে দিচ্ছি কোণ এওসি প্লাস কোণ সিওবি মাইনাস কোণ সিওবি, তাহলে দেখো এটা বিয়োগ করলে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে শুধু বলতে কোণ এওসি, তাহলে সুতরাং কোণ বিওডি সমান সমান কোণ এওসি। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম পরস্পর দুটো বিপরীত কোণ। তাহলে সেখান থেকে দেখো লিখছি কোণ এওডি সমান সমান কোণ বিওসি এবং কোণ বিওডি সমান সমান কোণ এওসি প্রমাণিত। এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তাহলে আমরা প্রমাণ করতে আমাদের প্রমাণটা হয়ে গেছে, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি।
কোশ্চেন নাম্বার 6, দেখো আমাদের চিত্রটি বলে দিয়েছে, বলেছে কোণ বিওডি, কোণ বিওসি এবং কোণ এওসির পরিমাপ লেখো। আমাদের এখানে কোণ এওডির পরিমাপটা বলে দিয়েছে। তাহলে কোণ এও ডির মান হচ্ছে আমরা 120 ডিগ্রি। দেখো সেখান থেকে আমরা বলতে পারি কোণ এ ও ডি যদি 120 ডিগ্রি হয়, তাহলে কোণ বিওসি মানে বিওসি এই কোণটাও 180 ডিগ্রি, যেটা আমরা বৈপরীত্যিক কোণের ধারণা থেকে বলতে পারি। দেখো এই চিত্র থেকে আমরা কী পেয়েছি, কোণ এ ও ডির বৈপরীত্যিক কোণ কোণ বিওসি, কোণ বিওসি এর বৈপরীত্যিক কোণ কোণ বিওডি। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে বলে দিতে পারছি কোণ এওডি সমান সমান কোণ বিওসি সমান সমান 120 ডিগ্রি, মানে কোণ বিওসির মান 120 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এবার আমাদের কোণ এওসির মান বের করতে হবে। তাহলে এওসির মান বের করলে আমরা কোণ বিওডির মানটাও পেয়ে যাব। তাহলে দেখো আমরা আগে যে প্রমাণটা করলাম, তাহলে সেখান থেকে যে কোনো একটা নিলে আমাদের প্রমাণ করা যাবে। তাই আমরা দেখো কী লিখলাম, কোণ এ ও বি, কোণ এ ও বি এটা নিয়েছি, কোণ এ ও বি সমান সমান কোণ এ ও ডি প্লাস কোণ বি বি ও ডি, এই কোণটা ধরে নিয়েছি আমরা এ বি বারের উপর, মানে ওডিটা লম্ব, মানে এ বি রেখাংশের উপর ওসি, এটা ওডি হবে, এটা ওসি নয়, এটা ওডি দণ্ডায়মান। দেখো তাহলে কোণ এ ও বি হচ্ছে 180 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। আমাদের কোণ এ ও ডির মান বলছে 120 ডিগ্রি, সেখানে 120 ডিগ্রি লিখলাম, প্লাস কোণ বিওডি, কোণ বিওডি মানে এই কোণটা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি, সুতরাং 120 ডিগ্রি প্লাস কোণ বিওডি সমান সমান 180 ডিগ্রি। একটু সাজিয়ে লিখলাম, যে তোমরা কোণ বিওডির মানটা বের করবো। তাহলে দেখো কোণ বিওডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান এটা বিয়োগ করলে 60 ডিগ্রি। তাহলে কোণ বিওডির মান বের হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা দেখো যেহেতু লিখেছি কোণ এ ও সি এর বৈপরীত্যিক কোণ কোণ বিওডি, অথবা কোণ বিওডির বৈপরীত্যিক কোণ কোণ এ ও সি। তাহলে দেখো যেখান থেকে আমরা তাহলে বলতে পারি কোণ বিওডি সমান সমান কোণ এওসি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এটা আমাদের উত্তর জানতে ছিল, আমরা করে ফেললাম। ওকে, চলে যাচ্ছে আমরা নেক্সট অঙ্ক। কোশ্চেন নাম্বার 7, দেখো আমাদের একটা ছবি দিয়েছে। ঠিক আছে, পি কিউ রেখাংশ আর আর এস হচ্ছে আমাদের রেখাংশ, এটা ও বিন্দুতে ছেদ করেছে। দেখো সেখানে আমাদের হচ্ছে কোণ পি ও আর ও কোণ কিউ ও এস এর সমষ্টি 110 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি। তাহলে আমাদের সেখান থেকে বলেছে কোণ পি ও এস এই কোণটা, কোণ কিউ ও এস এই কোণটা, কোণ কিউ ও আর এই কোণটা, আর কোণ পি ও আর এই কোণটা আমাদের বের করতে হবে, মানে 4টি কোণের মানই বের করতে হবে। দেখো আমরা তাহলে এখান থেকে কি সমাধানের চিত্র থেকে পেয়ে গেলাম কি, কোণ পি ও আর এর বৈপরীত্যিক কোণ কিউ ও এস, এটার বৈপরীত্যিক কোণ এটা, আর আমাদের কোণ পি ও এস এর বৈপরীত্যিক কোণ কিউ ও আর এইটা। ঠিক আছে, তাহলে আবার দেখো আমাদের যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে কোণ পি ও আর প্লাস কোণ কিউ ও এস, মানে পি ও আর আর হচ্ছে কিউ ও এস, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এটা দেখো পরস্পর যদি পরিবর্তিক কোণ। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে দুটো কোণের মানই সমান, তাই আমরা দেখো তাই লিখলাম কি, সেখান থেকে পি ও আর প্লাস পি ও আর সমান সমান 110 ডিগ্রি, মানে দুটো কোণের মানই তো সমান হয় বৈপরীত্যিক কোণে, আমরা আগেই বললাম। তো তাই লিখলাম 2 পি ও আর সমান সমান 110, তাহলে আর পি ও আর সমান সমান 110/2, এই দুটো নিয়ে তাহলে কোণ পি ও আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে কোণ পি ও আর এর মান পেয়ে গেলাম 55 ডিগ্রি। তাহলে আমাদের পি ও আর ও কিউ এস এর মান হচ্ছে কোণের 55 ডিগ্রি, এটা বেরিয়ে গেল। এবার আমাদের বের করতে হবে কি, কোণ পি ও এস আর হচ্ছে কিউ ও আর, এটা আমাদের পরস্পর, তাহলে আমাদের সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা দেখো কোণ পি ও কিউ এই সরলরেখাংশটা নিলাম, লিখে কিলাম ও এস এই রেখাংশটাকে লম্ব হিসাবে দণ্ড হিসাবে ধরে নিয়েছি, এটাকে নিয়েছি আর এখান থেকে লম্ব হিসাবে এটাকে ধরে নিয়েছি। তাহলে সেখান থেকে লিখছি দেখো কোণ পি ও কিউ সমান সমান কোণ পি ও এস প্লাস কোণ কিউ ও এস।
ঠিক আছে, পি কিউ সরলরেখার উপর ওএস ডন ডায়াগোনাল। দেখো পিওএস এর মান হচ্ছে 180 ডিগ্রি সমান পিওএস, আর আমরা কিউওএস এর মান দেখো 55 ডিগ্রি হচ্ছে, সেটা মান বসিয়ে নিলাম, একটু সাজিয়ে লিখলাম পিওএস প্লাস 55 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে অর কোণ পিওএস সমান 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান 125 ডিগ্রি। তাহলে আমরা বিয়োগ করলে 125 ডিগ্রি, কোণ পিওএস যদি 125 ডিগ্রি হয় তাহলে আমরা হচ্ছে কোণ পিওএস এর বৈপরীত কোণ কিউওআর, তাহলে লিখলাম তখন সুতরাং কোণ পিওএস সমান কোণ কিউওআর সমান 125 ডিগ্রি। দেখো কোণ পিওএস 125 ডিগ্রি, কোণ কিউওএস 55 ডিগ্রি, কোণ কিউওআর 125 ডিগ্রি এবং কোণ পিওআর 55 ডিগ্রি। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, ওপি ও কিউ ও আর ও ওএস সমবিন্দু, ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত, পিওআর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। তাহলে কোণ পিও কিউ সমান কোণ আরওএস এবং কোণ পিওএস সমান কোণ কিউআর, যদি এটা আমাদের বলেছে যদি কোণ পি ও কিউ যদি 50 ডিগ্রি হয় তবে কোণ কিউ ও আর কোণ আরওএস এবং কোণ পিওএস এর পরিমাপ লিখি। দেখো যেহেতু আমাদের বলেছে ওপি ও কিউ ও আর আর ওএস সমবিন্দুগামী মানে একই বিন্দুর দিকে অবস্থান করছে, তাহলে আমরা সেইভাবে এঁকে নিলাম। দেখো কি বলেছে, ওপি আর ও আর একই সরলরেখায় অবস্থিত, তাহলে আমরা পি তার টোটাল বাহুটা হচ্ছে পি আর। ঠিক আছে, সেভাবে আমরা এখানে নিলাম। আর দেখো বলেছে পিও আর বিন্দু ও বিন্দুর বিপরীত দিকে, দেখো ও বিন্দুর বিপরীত দিকে দুটোই অবস্থিত পিও আর। ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা ছবিটা এঁকে নিলাম। দেখো ছবির থেকে আমরা যেটা বলতে পারি যে আমাদের যেটা বলে দিয়েছে যে কোণ, আমরা বিপরীত কোণের ধারণা থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কোণ পি ও কিউ সমান কোণ কিউ ও এস আর ও এস, মানে কোণ পি ও কিউ এই কোণটা যা হবে কোণ আর ও এস এর মান তাই হবে, এটা আমরা জানি। এবং কোণ পি ও এস এর মান যা হবে কোণ কিউ ও আর এর মান তাই হবে। দেখো যেহেতু আমাদের বলে দিয়েছে কোণ পি ও কিউর মান 50 ডিগ্রি, কোণ পি ও কিউর মান 50 ডিগ্রি, তাহলে কোণ আর ও এস এর মানও 50 ডিগ্রি হবে, যেহেতু আমাদের এটা বৈপ্রতিক কোণ। ঠিক আছে, এবার তাহলে আমাদের শুধু বের করতে হবে কোণ পিওএস অথবা কোণ আর ও কিউ, যে আমরা এইমাত্র তোমার 5 নম্বর অঙ্কে যে প্রমাণটা করলাম তাহলে সেখান থেকে একটা ধরে নিই। তাহলে আমরা কি ধরলাম, দেখো কোণ পিও আর এটা আমরা ধরে নিয়েছি, কোণ পিও আর ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের পিও আর ধরেছি পুরো সরলরেখাটাকে, আর তার উপর হচ্ছে ওএস হচ্ছে ডন ডায়াগোনাল, এটা আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো কোণ আমরা সেখান থেকে লিখছি, কোণ এখান থেকে হচ্ছে কোণ পিওএস প্লাস কোণ আর ও এস, এই দুটো কোণ যদি মিলিয়ে আমরা কোণ পিওআর পাচ্ছি। ঠিক আছে, দেখো কোণ পিওএস এর মান আমরা বের করব, যেহেতু আমরা দেখো আর ও এস এর মান জানি, তাই লিখলাম দেখো কোণ পিওএস প্লাস আর ও এস এর মান 50 ডিগ্রি বসিয়ে দিলাম, আর কোণ পিওআর এর মান 180 ডিগ্রি, যেটা একটা সরল কোণ তাই আমরা 180 ডিগ্রি লিখলাম। তাহলে সুতরাং কোণ পিওএস সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে সুতরাং কোণ পিওএস এর মান আমরা পেয়ে গেলাম 130 ডিগ্রি। যেহেতু আমরা জানি কোণ পিওএস সমান কোণ কিউআর, তাহলে সেখান থেকে মান দুটোর সমান হবে, তাই কোণ পিওএস সমান কোণ কিউআর সমান 130 ডিগ্রি, এটা বৈপ্রতিক কোণের ধারণা থেকে আমরা লিখতে পারি। তাহলে আমাদের উত্তর জানতে চেয়েছিল যে আমাদের কোণ পি ও কিউ বলে দিয়েছিল 50 ডিগ্রি যদি হয় তবে কোণ পিওএস 130 ডিগ্রি, কোণ আর ও এস 50 ডিগ্রি এবং কোণ কিউআর 130 ডিগ্রি, এটা আমাদের জানতে চেয়েছিল উত্তর। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। এবার আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। দেখো আমাদের 9 নম্বর অঙ্ক কি বলেছে, 4টি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকে কোণগুলি সমান, আমাদের বিপরীত দিকে কোণগুলি সমান, প্রমাণ করি যে ওই 4টি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে দেখো আমরা সবার আগে ছবিটা এঁকে নিলাম, আমরা 4টি রশ্মি এঁকে নিলাম, মানে পি ও কিউ
আর ও কিউ ও এস ও। ঠিক আছে, এই চারটি আমরা এঁকে নিলাম। ঠিক আছে, দেখো চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয়েছে, দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে যে বিপরীত কোণগুলি সমান। দেখো এইটার কারণে তাহলে একটা বিপরীত কোণ বৈপরীত্যিক কোণ তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি কোণ পিওএস কোণ আর ও এস এই দুটো সমান হবে, আর কোণ পিও আর কোণ এস ও কিউ এই দুটো কোণ পরস্পর সমান হবে। এটা আমাদের যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা সেখান থেকে প্রমাণ করব যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরল রেখা তৈরি করা যাবে। এটা একটা উপবদ্ধর মতো উপবদ্ধ। তাহলে এটা আমরা করি। দেখো সমাধান আমরা করছি, আমাদের যেটা বলেছি সেটা লিখে নিয়ে এসেছি। দেখো চারটি রশ্মি পিও আর ও কিউ ও এস ও বিন্দুতে এমনভাবে মিলিত হয়েছে যে বিপরীত দিকের কোণগুলির সমষ্টি, অর্থাৎ কোণ পিওএস সমান কোণ আর ও কিউ এবং কোণ পিও আর সমান কোণ এস ও কিউ। ঠিক আছে, এবার প্রমাণ করতে হবে যে কোণ পিও কোণ আর ও প্রমাণ করতে হবে যে পিও রেখা অংশ, আর ও রেখা অংশ, কিউ ও রেখা অংশ এবং এস ও রেখা অংশ দিয়ে দুটি সরলরেখা তৈরি হয়, অর্থাৎ পি কিউ ও আর এস তৈরি হবে। পুরো রেখা অংশটা মানে রেখাটা পি কিউ আর হচ্ছে আর এস তৈরি হবে। এবার আমরা প্রমাণের দিকে যাচ্ছি। তাহলে প্রমাণ, দেখো চারটি রশ্মি আমাদের পিও আর ও কিউ ও এবং এস ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সেখান থেকে আমরা কটা কোণ পাচ্ছি? চারটে কোণ। তাহলে দেখো কোণ পিওএস প্লাস কোণ আর ও কিউ প্লাস কোণ পিও আর প্লাস কোণ এস ও কিউ সমান 360 ডিগ্রি। তার মানে আমরা দেখো পাচ্ছি যে এই চারটি কোণে যদি আমরা যোগ করি তাহলে আমরা 360 ডিগ্রি পাবো। দেখো সেখান থেকে বৈপরীত্যিক কোণের ধারণা থেকে আমরা বলতে পারি কোণ পিওএস এর জায়গায় কোণ আর ও কিউ প্লাস কোণ আর ও কিউ লিখতে পারি। আবার দেখো কোণ পিও আর এর থেকে আমরা এস ও কিউ আর এস ও কিউর জায়গায় এস ও কিউ লিখলাম, এটা আমরা লিখতে পারি সমান 360 ডিগ্রি। তাহলে দেখো যেখানে আমরা জানি কোণ পিওএস সমান কোণ আর ও কিউ এবং কোণ পিও আর সমান কোণ এস ও কিউ। তাহলে দেখো এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কি 2 আর ও কিউ, এই যে দুটো আছে আর ও কিউ কোণ আর ও কিউ, তাহলে যোগ করলে 2 আর ও কিউ কোণ প্লাস কোণ এস ও কিউ প্লাস কোণ এস ও কিউ, তাহলে বললাম 2 এস ও কিউ সমান 360 ডিগ্রি। বা এখান থেকে দুটো থেকে দেখো 2 কমন নিয়েছে, 2 কমন নিলে কোণ আর ও কিউ প্লাস কোণ এস ও কিউ সমান 360 ডিগ্রি। তাহলে আমরা দেখো দুইটা এই পাশে আছে, তাহলে এখানে ভাগ করলাম, তাহলে লিখলাম সুতরাং কোণ আর ও কিউ প্লাস কোণ এস ও কিউ সমান 360 ডিগ্রি বাই 2 সমান 180 ডিগ্রি। দেখো যেহেতু আমরা পেয়েছি যে কোণ আর ও কিউ ও কোণ এস ও কিউ সন্নিহিত কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সুতরাং আমরা সেখান থেকে দেখো বলতে পারি আর এস বিন্দুদ্বয় একই সরলরেখায় অবস্থিত। এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এখন সেই একই রকমভাবে আমরা প্রমাণ করব যে কোণ পিওএস প্লাস কোণ এস ও কিউ সমান 180 ডিগ্রি। তাহলে কোণ আর ও কিউ প্লাস কোণ এস ও কিউ সমান 180 ডিগ্রি, যেহেতু আমরা জানি কোণ পিওএস সমান কোণ আর ও কিউ, এটা আমরা জানি। তাহলে দেখো কোণ পিওএস ও কোণ এস ও কিউ সন্নিহিত কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং পি কিউ বিন্দুদ্বয়টি একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল যে পিও আর ও কিউ ও এস ও রেখা অংশগুলি ও বিন্দুতে মিলিতর ফলে পি কিউ ও আর এস দুটি সরলরেখা তৈরি হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করলাম। এবার আমাদের নেক্সট অঙ্কে চলে যাই। দেখো কি বলেছে, একটি কোণের সমদ্বিখণ্ড ও একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা ছবি রেখে নিলাম। ঠিক আছে, ঠিক ছবিটা এরকম আঁকবো, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো কোণ আমরা এ বি একটি রেখা অংশ যেটা ও সি হচ্ছে আমাদের দণ্ডায়মান এ বির রেখার সরল রেখার উপর। ঠিক আছে, সেখান থেকে আমরা বহিস্থ বিন্দু একটা ই আর ডি ধরে নিয়েছি। তা দেখো আমরা লিখলাম একটি কোণ
বিওসি, মানে এই কোণটা বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, এর ভিতর থেকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি, এটা আমরা ভিতর দিকটা ধরে নিয়েছি, এটাকে আমরা বাইরের দিকটা ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে কি হলো সমদ্বিখণ্ডক ওডি, এটাকে সমদ্বিখণ্ডকভাবে ওডি ভাগ করেছে, এবং বহিঃ সমদ্বিখণ্ডক ওই, তাহলে ওইটাকে আমাদের ধরে সমদ্বিখণ্ডিত করেছে। এবার প্রমাণ করতে হবে ওডি ও ওই পরস্পর লম্বভাবে অবস্থান করেছে। ঠিক আছে, এবার প্রমাণে যাচ্ছি। দেখো কোণ বিওসি এর বহিস্থ কোণ কোণ এওসি, তাহলে কোণ বিওসি এই কোণটার তার বহিস্থ কোণ কোণ এওসি। তাহলে দেখো কোণ বিওসি কোণ এওসি আমরা দুটো সমষ্টি 180 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ড ওডি, তাহলে দেখো সেখান থেকে কোণ বিওসি, কোণ মানে বিওসি কোণ 2COD, কোণ COD, 2 কোণ কেন বলছি, দেখো দুটো কোণের সমষ্টি আমাদের পাবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সমীকরণ 2 দিলাম। আবার দেখো যেহেতু আমাদের কোণ বিওসির বহিস্থ কোণ এওসি এর অন্তঃসমদ্বিখণ্ডিত করছে, মানে কোণ এওসির ক্ষেত্রে আমাদের অন্তঃসমদ্বিখণ্ড হচ্ছে ওই। ঠিক আছে, তাহলে সেখান থেকে দেখো কোণ এওসি সমান পাচ্ছি 2 কোণ সিওই, এটা হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর থেকে দেখো পাচ্ছি কোণ বিওসি প্লাস কোণ এওসি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো কোণ বিওসিতে জায়গায় পাচ্ছি কোণ 2COD প্লাস কোণ এওসির মান পাচ্ছি কোণ সিওই। দেখো এখান থেকে 2 কমন নিয়েছি, কমন নিয়েছে 2 কোণ COD প্লাস কোণ সিওই সমান 180 ডিগ্রি। তাহলে কোণ COD প্লাস কোণ সিওই সমান 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। তাহলে দেখো যেখানে 90 ডিগ্রি চলে আসে, তাহলে আমরা সেখান থেকে বলতে পারছি যে ওডি এবং ওসি পরস্পরের উপর লম্ব। ঠিক আছে, এই হলো আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। আমরা নেক্সট অঙ্ক যেটা আছে কোশ্চেন নাম্বার 11, বলেছে দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করতে হবে। মানে আমাদের বলেছে দুটি সরল রেখা পরস্পর যদি ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা পরস্পর দুটি সরলরেখা নিয়েছি PQ আর হচ্ছে RS, যেটা আমাদের ও বিন্দুতে ছেদ করে নিয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখে দিলাম দেখো PQ ও RS সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এর ফলে কোণ POR কোণ QOR কোণ POS কোণ QOS এটা আমাদের তৈরি হয়েছে কোণ। এবার আমাদের প্রমাণ করতে হবে যে কোণ POR প্লাস কোণ QOR প্লাস কোণ POS প্লাস কোণ QOS সমান 2 সমকোণ অথবা 4 সমকোণ। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। স্যার এটা 4 সমকোণ হবে, এটা 2 সরল কোণ হবে। ঠিক আছে, তো দেখুন সেখান থেকে আমরা কি লিখছি PQ। ঠিক আছে, সরলরেখার উপর OS দণ্ডায়মান, মানে OS দণ্ডায়মান। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কোণ POS প্লাস কোণ QOS সমান 180 ডিগ্রি। তাহলে এটা আমরা বলতে পারি। ঠিক আছে, সরি ভুল বললাম, কোণ PO সরলরেখার উপর RS দণ্ডায়মান, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি দেখো কোণ POR প্লাস কোণ QOR সমান 180 ডিগ্রি, এটা 1 নম্বর দেখলাম। আবার দেখো PQ সরলরেখার উপর OS রশ্মি দণ্ডায়মান। ঠিক আছে, যেখান থেকে আমরা বলতে পারি কোণ POS প্লাস কোণ QOS 180 ডিগ্রি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে আমরা পাই তাহলে কোণ POR প্লাস কোণ
কোণ QOR প্লাস কোণ POS প্লাস কোণ QOS সমান 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ POR প্লাস কোণ QOR প্লাস কোণ POS প্লাস কোণ QOS সমান 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি আছে আমাদের 2 সমকোণ বা 4 সমকোণ, 2 সরলকোণ অথবা 4 সমকোণ, এটা আমাদের প্রমাণিত। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক, নেক্সট অঙ্ক 12। আমাদের বলেছে PQR ত্রিভুজের কোণ PQR সমান কোণ PRQ। ঠিক আছে, এটা কোণ PQR সমান কোণ PR, মানে এই দুটো কোণের মান সমান হবে। যেখানে QR বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থকোণ উৎপন্ন হয় তাদের মান সমান হবে। তাহলে আমরা দেখি, তাহলে আমরা সমাধানে এঁকে নিলাম। দেখো আমাদের যেহেতু হয়েছে কোণ ত্রিভুজ PQR, দেখো PQR এঁকে নিলাম, যেখানে আমাদের PQR এই কোণের মান আমাদের আর হচ্ছে PRQ, এই দুটো কোণের মান হচ্ছে আমাদের সমান। ঠিক আছে, আর আমরা QRটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে একটা S আর T হিসাবে নাম দিলাম। ঠিক আছে, এবার দেখো আমাদের জানতে চেয়েছে যে বহিস্থ কোণ উৎপন্ন হলো তাদের মান সমান হবে। তার মানে আমাদের এই কোণের মানটা আর এখানের এই কোণের মানটা আমাদের সমান দেখাতে হবে। তাই দেখো লিখলাম PQR ত্রিভুজের কোণ PQR সমান PRQ, QR বাহুকে উভয় দিকে যথাক্রমে S ও T পর্যন্ত বর্ধিত করলাম। করার ফলে আমরা যে বাইরের দিকে কোণটা পেলাম কোণ PQS এবং কোণ PRT, দুটি বহিস্থকোণ তৈরি হয়েছে। এবার প্রমাণ করতে হবে যে কোণ PQS আর হচ্ছে কোণ PRT সমান। তাইলে এখন লিখলাম কোণ PQS সমান কোণ PRT। এবার দেখো প্রমাণ করতে হবে SR, S থেকে R এই বিন্দু অবধি সরলরেখার উপর QR রশ্মি দণ্ডায়মান, সরি এটা QP রশ্মি দণ্ডায়মান। তাই সেখান থেকে আমরা বলতে পারি PQS মানে PQS প্লাস কোণ PQR সমান 180 ডিগ্রি। আবার দেখো QT, Q থেকে T পর্যন্ত সরলরেখার উপর PR রশ্মি দণ্ডায়মান। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি দেখো PRT প্লাস PRQ সমান 180 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, দেখো কোণ PQS প্লাস কোণ PQR সমান কোণ PRT প্লাস কোণ PRQ। আবার দেখো সেখান থেকে লিখছি, দেখো কোণ PQS প্লাস কোণ PQR সমান কোণ PRT প্লাস কোণ PQR। যেহেতু আমরা যে দেখো কোণ PQR সমান কোণ PQR, তাহলে সেখান থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে লিখলাম কি কোণ PQR সমান কোণ, আমরা কি করলাম এখান থেকে কোণ PQS এর মান বের করব। ঠিক আছে, তাহলে কোণ PQRটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে দেখো কোণ PQS সমান কোণ PRT প্লাস কোণ PQR মাইনাস কোণ PQR। তাহলে দেখো এটা বিয়োগ করলে আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে সেখানে হচ্ছে কোণ কোণ PQS সমান কোণ PRT। এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আমাদের পরবর্তী অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলেছে, দুটি সরল রেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা প্রমাণ করি। তার মানে কি বলেছে দেখো, আমরা দুটি সরলরেখাকে যদি পরস্পর ছেদ করে তাহলে PQS RS আমরা দুটি সরলরেখা নিয়েছি যেটা ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, যে 4টি কোণ উৎপন্ন হয়েছে, 1 2 3 4টে কোণ উৎপন্ন হয়েছে, সেটাকে আবার সমদ্বিখণ্ডে দেওয়া হয়েছে। তাহলে আমরা A থেকে C একটা দাগ টেনেছি আর
বি থেকে ডি একটি ডাক নিয়েছি, আমরা দেখো প্রত্যেকটা কোণে আমরা 4টি ভাগে ভাগ করে দিয়েছি। তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা প্রমাণ করতে হবে, মানে এই সরলরেখাটা আমাদের লম্ব আছে আর এই সরলরেখাটা লম্ব আছে, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো সেখান থেকে আমরা লিখে নিচ্ছি কি, পি কিউ ও আর এস সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি দেখো কোণ পি ও আর, কোণ পি ও আর, কোণ কিউ ও আর, কোণ পি ও এস, কোণ কিউ ও এস, 4টি কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, এবার এ ও বি ও সি ও ডি ও যথাক্রমে কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক, এ থেকে ও, বি থেকে ও, সি থেকে ও এবং ডি থেকে ও সমদ্বিখণ্ডিত করেছে। এবার প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডকগুলি পরস্পরকে দুটি লম্ব সরলরেখা অর্থাৎ এ ও ও সি এবং বি ও এবং ও ডি একই সরলরেখায় আছে এবং এসি বিডির উপর লম্ব। তাই লিখলাম দেখো এসি লম্ব বিডি। আমাদের দেখো প্রমাণ করতে হবে, তাহলে আমরা প্রমাণ কি করতে হবে, কোণ পি ও এস এর বৈপরীত্যিক কোণ কোণ আর ও কিউ এবং কোণ পি ও আর এর বৈপরীত্যিক কোণ এস ও কিউ, এটা আমাদের প্রদত্ত দেওয়া আছে। তাহলে এ ও কমা কোণ পি ও আর এর সমদ্বিখণ্ডক, তাহলে কোণ এ ও পি সমান সমান কোণ এ ও আর সমান সমান 1/2 কোণ পি ও আর। বি ওর যে রেখা অংশ আছে দণ্ডায়মান তার উপরে কোণ কিউ ও আর এর সমদ্বিখণ্ডক, যেখান থেকে আমরা লিখতে হবে সুতরাং বি ও আর সমান সমান কোণ বি ও কিউ সমান সমান 1/2 কোণ আর ও কিউ। সি ওর যেটা আমাদের লম্ব পেয়েছি সেখানে আমাদের কোণ এস ও কিউর মধ্যে অবস্থিত এর সমদ্বিখণ্ডক করে আমরা পেয়েছি কোণ সি ও এস সমান সমান কোণ সি ও কিউ সমান সমান 1/2 কোণ এস ও কিউ। ঠিক আছে, ডি ও কমা পি ও আর এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোণ ডিওপি সমান সমান কোণ ডিওএস সমান সমান 1/2 কোণ পিওএস। তাহলে এখন আমরা কি করছি, এখন কোণ এ ও ডি প্লাস কোণ এ ও বি সমান সমান আমরা সেখান থেকে এ ও ডি সমান সমান ক্লিক করি কোণ ডিওপি প্লাস কোণ এ ও পি, আর এ ও বির থেকে আমরা লিখতে কোণ এ ও আর প্লাস কোণ আর ও বি। দেখো সেখান থেকে আমরা লিখতেছি 1/2 কোণ পিওএস প্লাস পিও আর প্লাস কোণ 1/2 আর ও কিউ, যেখানে যেহেতু আমাদের পিও এস এর বৈপরীত্যিক কোণ কিউ ও আর ও কিউ, তাহলে 1/2 কোণ আর ও কিউ প্লাস কোণ পিও আর প্লাস 1/2 কোণ আর ও কিউ। তাহলে আমরা দেখো সেখান থেকে যোগ করে পাচ্ছি, তাহলে কোণ আর ও কিউ প্লাস কোণ পিও আর সমান সমান 180 ডিগ্রি, যেহেতু পি কিউ সরলরেখার উপর কিউ আর দণ্ডায়মান। কোণ বিওডি ও কোণ এ ও বি সন্নিহিত কোণ, দুটির সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং কোণ ও বি ও কোণ ওডি একই সরলরেখায় অবস্থিত। দেখো সে একই অনুরূপভাবে আমরা প্রমাণ করি যে এ ও এসি একই সরলরেখায় অবস্থিত। তাহলে কোণ এ ও ডি সমান কোণ এ ও পি প্লাস কোণ পিওডি, তাহলে সেখান থেকে লিখতে দেখো 1/2 কোণ আর ও পি প্লাস 1/2 কোণ পিওএস, তাহলে সেখান থেকে 1/2 কোণ পিওআর প্লাস কোণ পিওএস 1/2 ইন্টু 180 ডিগ্রি, দুটো কোণ আমরা এখান থেকে পেয়েছি। দেখো কোণ আগেই লিখেছি কোণ আর ও কিউ প্লাস কোণ পিও আর সমান 180 ডিগ্রি, তাহলে মানটা বসিয়ে দিলাম। যেহেতু আর এর সরলরেখার উপর ওপি দণ্ডায়মান, তাহলে আমরা এখান থেকে মান পেলাম কি, কোণ এওডির মান পেলাম 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যখন আমরা পেয়ে গেছি, তাহলে এসি ও বিডি সরলরেখা পরস্পরের উপর লম্ব, যেটা প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা এসি লম্ব বিডি প্রমাণিত। থ্যাংক ইউ।